মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه النسائي. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সর্বোপরি শুকর আদায় করছি যে মহান রব মহিমান্বিত মহাগ্রন্থ আল কোরআনের বিশাল তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শোনার জন্য বসার মতো তৌফিক দান করে দিয়েছেন। সকলে জবান খুলে কণ্ঠ উজাড় করে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত বড় একটা নিয়ামত দান করেছেন, আমরা খুশি না বেজার? তাহলে আবার একটাবার জবান খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি রহমত বর্ষিত হোক আকায়ে নামদার তাজিদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার প্রতি এবং ওনার আল এবং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের প্রতি আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা। আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম সূরাত ইউসুফ আয়াত নং 101 তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রেখে, কণ্ঠের সুস্থতা রেখে কথা বলার যদি তৌফিক দান করেন,
তাহলে উক্ত আয়াতে কারিমার আলোচনা আপনাদেরকে শোনাই দেব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين الله رب العالمين উক্ত আয়াতে কারিমায় আলোচনা করলেন, রব্বি কদ আতাইতানি, হে আমার রব, হে আমার প্রতিপালক হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মুহূর্ত হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ত্রাণের উদ্দেশ্যে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যখন গেলেন, ত্রাণ গ্রহণের জন্য যখন গেলেন, হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আচরণ, তাদের কথার ভঙ্গি, তাদের অর্থ করে হাতে দেখে হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের চিনতে পারলেন তারা কে ছিলেন প্রকৃত, বলেন তো। হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পারলেন যারা আমার কাছে ত্রাণ গ্রহণের জন্য এসেছেন তারা অন্য কোনো ব্যক্তি নয়, তারা হলেন আমার আপন ভাই যারা আমাকে মারার জন্য কূপে নিক্ষেপ করেছিলেন। হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছিলেন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে এসেছে হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এমন ক্ষমতা ছিল, তার ভাই যারা মারতে চেয়েছিলেন ওই ভাইদের প্রতিশোধ গ্রহণ করার মতো একটা সময় হাতে এসেছিল কিনা। বর্তমান সময় আমাদের অবস্থাটা হলো ক্ষমতা নিয়ে বাহাদুরি করা, ক্ষমতা হাতে আসলেই পরে কেউ যদি আমাকে ক্ষমতা আসার আগে আঙুল তুলে কথা বলেছে, তাকে আমার ক্ষমতা আসার পরে আমি তাকে আঙুল তোলার জবাবটা দেওয়ার চিন্তা করি, ঠিক কিনা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের আদর্শটা হচ্ছে উত্তম আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে নবী দান করেছিলেন তিনি ছিলেন কে? তিনি হলেন আশরাফুল আম্বিয়া খাতামুন নাবিয়্যিন, নবীন সকল নবীদের সর্দার, যিনি হলেন নবীদের আদর্শ, মানুষের আদর্শ, সকল আদর্শের মূল হলেন আমাদের নবী, শ্রেষ্ঠ নবী। আমাদের নবীর মাঝে যদি এত গুণ থাকে, হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে যে গুণটি ছিল সেটা কি? ক্ষমতায় আসার পরে হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতাকে কাজে লাগান নাই। হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে ভাইরা যখন ত্রাণ গ্রহণের জন্য যখন আসলেন, হযরতে ইউসুফ পয়গম্বর তাদেরকে চিনে ফেলেছে, কিন্তু ক্ষমতা প্রয়োগ করেন নাই। হযরতে ইউসুফ পয়গম্বর বলতে পারতেন, ভাইরা তোমাদেরকে আমি চিনে ফেলেছি, তোমরা আমাকে অন্ধকার কূপে মারার জন্য ষড়যন্ত্রমূলক আমাকে ওই কূপে নিক্ষেপ করেছ। হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে চিনার পরে তাদের পরিচয় দেন নাই। রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি। হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে যে রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দান করেছিলেন, শুধু দান করেছিলেন এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞান কত গহীন, আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞান যে কত বিশাল। ইবলিস মরদুদ শয়তানের জ্ঞান আর আমাদের সাধারণ মানুষের, পৃথিবীর তামাম মানুষের জ্ঞান এক হতে পারে কি? কখনোই নয়।
হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে শুরু করলেন, শয়তান আমার ভাইদেরকে ষড়যন্ত্রমূলক তাদেরকে মারার ষড়যন্ত্রের মাঝে ফেলে দিয়েছিল আমাকে মারার জন্য। আমার ভাইরা ইবলিস শয়তানের ষড়যন্ত্রে পড়ে আমাকে মারার জন্য যখন কূপে নিক্ষেপ করেছিল, শয়তানের যত চক্রান্ত ছিল, আমার ভাইদের যত ক্ষমতা ছিল, সকল ক্ষমতা প্রয়োগ করে অন্ধকার কূপের মাঝেও মারতে পারে নাই। যিনি রক্ষা করেছিলেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই সমাপ্ত নয়, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমাকে কূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করে ওয়া'আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছিলাম। ইউসুফ পয়গম্বর শুকর আদায় অর্থে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করলেন, আমার ভাইরা যেখানে আমার অমঙ্গল কামনা করে, আমার সৃষ্টিকর্তা আমার রব আমার আল্লাহ যদি আমার মঙ্গল কামনা করে, সেখানে পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে আমার কোনো ক্ষতি করতে পারে। ঠিক না? কোনো ক্ষতি করতে পারবে পৃথিবীর কোনো শক্তি? না, কখনোই করতে পারে না। যদি আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে যদি থাকেন, আর আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা রাখতে পারি। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ রব্বুল আলামিন শুধু কূপ থেকেই উত্তোলন করে আমার সমাপ্ত করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন কত মানুষকে জেলখানায় জেল হাজতে বন্দী করে দিয়েছেন। ওই মানুষগুলি জেলখানায় আবদ্ধ হয়ে আছে, তারা কখনো পরিত্রাণ পাওয়ার চিন্তা করে কিন্তু তাদের কোনো পরিত্রাণ হয় না। কিন্তু হযরতে ইউসুফ পয়গম্বর চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একখানা হিকমত দান করেছেন, পৃথিবীর শক্তি আমাকে জেলগারোতে ভর্তি করতে চেয়েছে, কিন্তু পৃথিবীর শক্তি আমাকে জেলখানায় আর থামিয়ে রাখতে পারে নাই। হযরতে ইউসুফ পয়গম্বর চিন্তা করলেন, হযরতে ইউসুফ পয়গম্বর এবার বলতেছিলেন, ও ভাইরা আমার, তোমরা যে ত্রাণের গ্রহণের জন্য এসেছো, তোমরা একটু ক্ষান্ত হও। হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্রাণ গ্রহণ করার জন্য এসেছে। ওই মুহূর্তে ইউসুফ পয়গম্বর কতগুলি চিন্তা ভাবনা করলেন। হযরতে ইউসুফ পয়গম্বর চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া'আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। হযরতে ইউসুফ পয়গম্বর এবার চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো ক্ষমতা দিয়েছেন, শুধু কূপের মধ্যে নিক্ষেপ করেছে, এখানে সমাপ্ত নয়। কূপ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উত্তোলন করে জেলগারোতে ভর্তি করাইছে, কিন্তু আল্লাহ পাক জেলখানার মাঝে আমাকে এমন একখানে ইলম দান করেছেন। কি ইলম দান করেছেন? ওয়া'আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি জেলখানায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একখানা ইলম দান করেছিলেন, যে ইলমের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত জেলখানা থেকে বাহির করে রাষ্ট্রপ্রধান করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জেলখানার মাঝে আমি যখন ছিলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একখানা ইলম দিয়েছিলেন, মানুষের স্বপ্নের ব্যাখ্যাগুলি আমি এত সুন্দরভাবে নিরেটভাবে করতে পারতাম, সেই জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। সুবহানাল্লাহ। জ্ঞান দান করেছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। জ্ঞানদাতা কে? সাহায্যকারী কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের প্রতিপালক কে? তাহলে আমরা ভরসা করি কার উপরে? আমরা আল্লাহর উপরে ভরসা করব। কিন্তু যারা দলীয়ভাবে চলাফেরা করেন, রাজনীতি করেন, তারা ক্ষমতা হাতে পেলে মনে করেন যে আমরাই সব। কিন্তু ইউসুফ পয়গম্বর তো সে পরিচয় দেন নাই। আমরা ক্ষমতাকে ভরসা করি,
আমরা আমাদের 10 বিঘা জমি আছে, এই জমিকে ভরসা করি, ঠিক না, যে আমার রিজিকের ব্যবস্থা এই জমি থেকে হবে। অতঃপর আমরা চিন্তা করি কি, যে একটা সরকারি চাকরি যদি থাকে, এই চাকরির উপরে আমরা কি করি, ভরসা করে থাকি। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এখানে সমাপ্ত নয়। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আলোচনা করলেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন। অতঃপর বললেন আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহু আকবার। হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছিলেন কার উপরে? হযরত ইউসুফ পয়গম্বর ভরসা করেছিলেন আল্লাহ তাআলার উপরে। হযরত ইউসুফ পয়গম্বর বয়ান করলেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চিন্তা করলেন, আনতা ওয়ালিয়্যি, আমার অভিভাবক এবং কার্য সম্পাদনকারী হলেন যিনি দুনিয়া এবং আখিরাতে যিনি কার্য সমাধান করবেন, তিনি হলেন কে? হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করলেন, ভরসা করলেন। কিন্তু আজকে আমরা ভরসা করি কার উপরে? আমার মেয়েকে বিবাহ দিব বা আমার ছেলেকে বিবাহ দিব, এই বিবাহের ক্ষেত্রে চিন্তা করি কি, আমার সন্তানকে, আমার ছেলেকে বিবাহ দিব সম্ভ্রান্ত ফ্যামিলি যদি না হয়, আমার সন্তানকে বিবাহ দিব দামি ফ্যামিলি যদি না হয়, ভদ্র মানুষ যদি না হয়, সেখানে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে না। আবার চিন্তা করে আমি মেয়েকে বিবাহ দিব, মেয়েকে কোথায় বিবাহ দিব, কার কাছে দিব, কোন ছেলের কাছে দিব? যেই ছেলে কর্মঠ নয়, নামাজিওয়ালা কোরআনওয়ালা মানুষ যারা, তাদেরকে পছন্দ করি না, আমরা পছন্দ করি সরকারি চাকরি করে কিনা, সেনাবাহিনীর চাকরি করে কিনা। কিন্তু আল্লাহ পাকের নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছিলেন কার উপরে? হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছিলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, ঠিক কিনা? আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ইউসুফ পয়গম্বর এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক হিসেবে, কার্য সমাধানকারী হিসেবে নির্ধারণ করলেন এবং বললেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে কার্য সমাধানকারী যিনি হলেন তিনি হলেন আল্লাহ। তাওয়াফফানি মুসলিমান, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ওগো আল্লাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, যখন আমার মৃত্যু এসে যাবে, আমার মৃত্যুর মুহূর্ত যখন উপস্থিত হয়ে যাবে, ওই মুহূর্ত আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাওয়াফফানি মুসলিমান, ইসলামের গুন্ডির মাঝেই যেন আমার মৃত্যু দান করেন। ওয়া আলহিকনি বিস সালিহিন। হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের তামান্না ছিল, হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পেরেছেন এই মানুষগুলি কোনো মানুষ নয়, এই মানুষগুলি হলেন আমার ভাই। হযরত ইউসুফ পয়গম্বর দোয়া করলেন বাবার সঙ্গে মিলিত হওয়ার জন্য, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। মৃত্যুর পরের জীবনে তামান্না করলেন, আশা করলেন হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ আমাকে মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, নেককার ব্যক্তিদের সঙ্গে, আমাদের নেককার মানুষদের সঙ্গে আমাকে
কাল কিয়ামতের ময়দানে আমাকে সম্মিলিত করুন, সুবহানাল্লাহ। কিন্তু ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের তামান্না ছিল কি? হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের তামান্না ছিল একটাই, যে হযরত ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মিলিত হবেন, ঠিক কি না? এই তামান্না নিয়ে বলেছেন হিকনি বিসসালিহিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান অনুযায়ী আমি কি পারবো আল্লাহর উপরে ভরসা করতে? আমি পারবো? মনে হয় না আমরা দুর্বল প্রকৃতির মানুষ। আমরা কেমনে ভরসা করি? আমরা রিজিকের জন্য ভরসা করি, চাকরি, কৃষি ক্ষেত খামার, হয়তো ব্যবসা বাণিজ্য, এই বিষয়গুলিকে আমরা কি করি? ভরসা করে থাকি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা একমাত্র ভরসা করো আল্লাহর উপরে। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে কেমন ভরসা করেছিলেন? হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত করেছিলেন, একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করে নাই। হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ইতিহাস, আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন, এক আল্লাহর প্রতি আহ্বান করতে শুরু করলেন, ওই মুহূর্তে হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মানুষগুলির অবস্থা কেমন ছিল? হযরত হুদ পয়গম্বরের জমানায় মানুষগুলি ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জমানার মানুষদেরকে এত শক্তিশালী এবং এত উচ্চ দেহের অধিকারী করে তৈরি করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হুদ সম্প্রদায় মানুষগুলি এত শক্তিশালী ছিল। তাদের পরিচিতি কেমন? কিতাবে দেখেছি, তাফসিরে আনোয়ারুল কোরআনে দেখলাম, হযরতে হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মানুষগুলি যখন প্রাপ্ত বয়স্ক হতো, বালেগ হয়ে যেত, তাদের বয়স হয়ে যেত 250 অথবা 300 বছর। সেই জমানার মানুষরা 300 বছরে বালেগ হয়ে যেত, নব যৌবনে পা দিত তারা। হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যখন আহ্বান করলেন, হযরত হুদ পয়গম্বরের আহ্বানে তারা সাড়া দিলেন না। সর্বপ্রথম বললেন যে, হে হুদ, আপনি আমাদেরকে যে আল্লাহর প্রতি আহ্বান করেন, আপনি আমাদেরকে যে দাওয়াত দেন, আপনি আল্লাহর পক্ষ থেকে একজন নবী এসেছেন, আমরা কেমনে তা মানব? আপনার প্রতি কোনো ওহী নেই, কোনো মুজিজা নেই, কেমনে আমরা আপনাকে নবী হিসেবে মানব? সেই জমানার সময়টা ছিল এত সংকীর্ণতার সময়। হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন, সেই মুহূর্ত ওই মানুষগুলি বললেন, আমরা আপনাকে নবী হিসেবে মানি না। হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনারা মানেন অথবা না মানেন, আমি এক আল্লাহর আহ্বান করে যাচ্ছি। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যদি এইটাকে না মানো, অতি শীঘ্রই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব এসে পড়বে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলার পরেও তারা আল্লাহর পথে ফিরে আসলেন না। হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন দীর্ঘ 3 বছর আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় নাই, মাঠে কোনো ফসল ফলে না। ফসল না ফলার কারণে এলাকার মানুষের মাঝে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই দুর্ভিক্ষের কারণে হযরতে হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে হুদের সম্প্রদায় গেলেন এবং বললেন, হে হুদ, আমরা বিপদগ্রস্ত হয়ে পড়েছি,
আমরা যে দুর্যোগের মাঝে পড়ে গেছি, এই কবল থেকে কেমনে বাঁচা যায়? হযরতে হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে আহ্বান করলেন, তোমরা অতি দ্রুত তওবা করো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসো। যদি তোমরা ফিরে আসো তাহলে তোমাদের লাভ হবে। এখানে তোমরা যদি ফিরে আসো তোমাদের লাভ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মানুষরা বলল, কখনোই তা সম্ভব নয়। আমরা কেমনে তার প্রতি ঈমান আনবো যাকে দেখি না, যার প্রতি আমরা ঈমান আনবো, তার প্রতি যার দেখা মিলে না তাকে আমরা কেমন করে প্রভু হিসেবে মানি? হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অতি দ্রুত তোমরা ফিরে আসো। কিন্তু তবুও তারা ফিরে আসলো না। হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ফিরিয়ে আনতে পারলেন না। এক পর্যায়ে এলাকার সব হালাল জানোয়ারগুলি শেষ হয়ে গেছে, বস্তুগুলি শেষ হয়ে গেছে। সেই মুহূর্ত হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় হারাম প্রাণীগুলি, কুকুর, শূকর এবং বিড়াল, ইঁদুর সবকিছু ধরে ধরে খাইতে শুরু করেছে। তবুও ওই মানুষগুলি আল্লাহর পথে ফিরে আসে নাই। হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার পুনরায় ফিরে আসলেন তারা। সেই মুহূর্ত যখন গাছের লতা পাতাগুলি খেয়ে শেষ করেছে, আর খাওয়ার মতো কিছু নেই, নিরুপায় হয়, তখন হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে এসেছে। হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আহ্বান করেছেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। ইন্নী, আমি ওই আল্লাহর প্রতি, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি ওই আল্লাহর প্রতি ভরসা করি, তোমরাও সেই আল্লাহর প্রতি ভরসা করো। তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি আমার সৃষ্টিকর্তা, আমার রব যিনি তোমাদের রব, তিনি, তার প্রতি তোমরা ঈমান আনয়ন করো। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা শোনো, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার রব, তিনি হলেন তোমাদের রব। অতএব তোমরা ফিরে আসো, তোমরা ফিরে আসো। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইল্লা হুয়া আকিযুম বিনাসিয়াতিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের বাহিরে। আমরা যারা আছি আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতাধীনে আছি। আমরা একমাত্র তার উপরেই ভরসা করব, যিনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক। ঠিক কিনা? হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে তারা সাড়া দিলেন না। এই কারণে হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মনক্ষুণ্ণ হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ওগো আমার পয়গম্বর, অতি দ্রুত তাদের উপরে আমার পক্ষ থেকে গজব নাযিল হবে। হযরত হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সংকেত দিলেন, তোমরা যদি ফিরে আসো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে, আর তোমরা যদি ফিরে না আসো অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব অতি দ্রুত তোমাদের নিকটে আসতেছে। তাদের সম্প্রদায়, হযরত হুদ পয়গম্বরের সম্প্রদায়, তারা একত্র হয়ে, সম্মিলিত হয়ে তারা চিন্তা করলেন, হুদের কথা শোনা যাবে না, আমরা বরং বাইতুল্লাহতে গিয়ে আমরা সকলে সম্মিলিতভাবে প্রার্থনা করব, আমাদের প্রার্থনা কবুল হবে, আমাদের উপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে।
আর এর ফলে এই জমিনে আমাদের ফসলাদি হবে। আর হযরতে হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা অমান্য করে বাইতুল্লাহতে গিয়ে তারা প্রার্থনা আরম্ভ করেছে। হযরতে হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মানুষরা এরকম ভাবে প্রার্থনা আরম্ভ করেছে। প্রার্থনার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 কালারের 3 ধরনের মেঘ আসমানে দেখা দিয়েছে। তারা দেখলেন 3 কোয়ালিটির 3 রঙের মেঘ একত্র হয়েছে আসমানে। এই মুহূর্তে কি করা যায়? কোন মেঘ থেকে বৃষ্টি হবে? একটা হচ্ছে কালো মেঘ, আরেকটা হচ্ছে সাদা, আরেকটা হচ্ছে লাল বর্ণ ধারণকারী মেঘ। তাদের মধ্যে বিচক্ষণ মানুষ যারা ছিল তারা আলোচনা শুরু করলেন। তারা আলোচনা শুরু করেছে যে সাদা মেঘ থেকে কখনো বৃষ্টি হয় না। অতঃপর বললেন লাল মেঘ থেকে, লাল রঙের মেঘ থেকে কখনো বৃষ্টি বর্ষণ হয় না। তারা এবার বলতে শুরু করলেন অবশ্যই অবশ্যই কালো মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়। তারা আল্লাহর কাছে প্রার্থনা, তারা তাদের বাইতুল্লাহতে গিয়ে তারা তাদের মতো করে প্রার্থনা করলো। তারা প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আসমান থেকে কালো মেঘের আভাটি যখন পর্বতমালায় লেগে গেছে, তারা এবার মনের আনন্দে আত্মহারা হয়ে তারা আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়ে তারা বৃষ্টির উপর ভরসা করেছে, মেঘের উপরে ভরসা করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি যে মেঘখানা দিয়েছিল, এইটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব চলে এসেছে। এইবার তারা চিন্তা করলো আমাদের মাঝে বৃষ্টি বর্ষণ হবে, আমরা সুন্দর সুন্দর ফসল ফলাবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরতে হুদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেঘের মাধ্যমে বাতাস শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। লাগাতার 40 দিন পর্যন্ত ঝড় ছিল, এমন প্রচন্ড বেগে ঝড় ছিল। ওই আজ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 হাত দেহের অধিকারী মানুষদেরকে, বড় বড় গাছগুলিকে উফড়ায় ফেলে দিল, মাটির নিচে চাপা দিয়ে দিল। এই কারণে শেখ ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহি আলাইহি বলেন আকে ফরমা দাদে কহরশ বাদে রাত সাজায়ে কর দে কওমে আদরাম। এই কারণে আমরা কি দুনিয়ার কোন সম্পদ পেয়ে আমরা কখনো দুনিয়ার সম্পদের প্রতি ভরসা করতে পারি না। আমরা দুনিয়ার সম্পদকে কখনো ভরসা করব না। ভরসা করব কার? ভরসা করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালিক, আমাদের রিজিক দাতা, তার প্রতি আমরা ভরসা করে চলবো। পারবো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। পারবো তো ইনশাআল্লাহ? এই কারণে আমরা সকলেই প্রস্তুতি নেই। এই দুনিয়াটা অনেক রঙিন সাজানো, এই রঙিন দুনিয়ার পিছে পড়ে আমরা যেন কখনো পথভ্রষ্ট না হই। আমরা রঙিন দুনিয়ার মোহ পড়ে আমরা যেন ভুলে না যাই আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যারা আমার কিয়ামতের ময়দানে বিচার দিবসে আমার সম্মুখে উপস্থিত হওয়াটাকে বিশ্বাস করবে এবং ভয় করবে, সেই দিবসকে ভয় করবে যেই দিবসে বিচার দিবসে দণ্ডায়মান হবে, সেই দিকে লক্ষ্য করে যারা ভয় করবে তাদের জন্য আমি পুরস্কার রেখে দিয়েছি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষদের জন্য আমি 2টি জান্নাতের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি।
জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ, জান্নাত পাওয়ার সহজ পথ, সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে পাবে তুমি নাচ নিয়ামত পার, জান্নাতে পাবে তুমি হুরগিল মান যা চাবে, জান্নাতে পাবে তুমি হুরগিল মান যা চাবে। জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আমার মুখের যতটুকু কথা আপনারা শুনলেন, আমরা যেন এই কথাগুলির উপরে আমল করে চলতে পারি, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে যেন চলতে পারি।